চট্টগ্রামের মিরসরাইয়ে অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকেরা। কম খরচে বেশি ফলন এবং বাজারে ভালো দামের কারণে অনেকেই এখন তরমুজ চাষকে সম্ভাবনাময় আয়ের উৎস হিসেবে দেখছেন। খৈয়াছড়া ইউনিয়নের নিশ্চিন্তা, মসজিদিয়া বুজননগর ও মাসুমের তালুকে বেশ কয়েকজন কৃষকের উৎপাদিত তরমুজ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। কৃষি অফিস থেকে আমরা মালচিং পেয়েছি, সার বীজ পেয়েছি, আর কিছু অবশিষ্ট বীজ আমরা বাইরে থেকে সংগ্রহ করছি। প্রায় 4 জাতের বীজ আমরা বাইরে থেকে সংগ্রহ করছি। তো আশা করি আমরা এখন ফলনও মোটামুটি ভালো আছে। আমরা করছি, এখন আমরা প্যাকেটজাত করতেছি। এই প্রায় আমি 33 শতকে আমরা 1200-1300 প্যাকেট করছি। তো ইনশাল্লাহ বাকি আল্লাহর হাতে আমরা মনে করেন যে আশাবাদী আছি। এইটা আমরা প্রায় 33 শতক জমিতে প্রায় 80-85 হাজার টাকার মতো খরচ হয়েছে। তো আমি আশা করতেছি, আমি মনে করেন যে 1.5 হতে 2 লাখ টাকা মাল বিক্রি করতে পারবো। 20,000 টাকা খরচ হয়েছে, আর আমার মনে হয় আমার দেখা যাচ্ছে মোটামুটি 3 লক্ষ টাকা হবে। এটা মোটামুটি আশাবাদী আর কি। আমার মোট জমিতে 2000 তরমুজ আছে। 2000 তরমুজের ভিতরে আবার একটা গড় ওজন 2.5 কেজি 3 কেজি ওইরকম হয়েছে। মিরসরাইয়ে বছরের পর বছর বাড়ছে অসময়ের তরমুজ চাষের আগ্রহ। এবছর স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট SSCPর আওতায় 8 জন কৃষককে প্রদর্শনী প্লট দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি নিজ উদ্যোগে চাষ করছেন আরও 2 জন। এবার উপজেলায় মোট 300 শতক জমিতে তরমুজ চাষ হয়েছে। মালচিং ও মাচাং পদ্ধতিতে সফলতা পাওয়ায় নতুন কৃষকরাও এগিয়ে আসছেন, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে আপনার 14 করা মানে 21 শতক বীজ পেয়েছি, তারপরে আপনার সার বল পেয়েছি, টাকা পেয়েছি, তারপরে আপনার এই পরামর্শ পেয়েছি। এগুলো খ্যাত করছি, মোটামুটি খ্যাত ভালো হয়েছে, ইনশাল্লাহ সফল হয়েছে। মোটামুটি খ্যাত খরচ আছে, খরচও আছে, লাভও আছে। ধরেন এখানে আমরা করছি প্রায় এখান দিয়ে 50 থেকে 55 হাজার টাকা খরচ, বেচছি খ্যাত ঠিয়াড়ি 1.5 লাখ টাকা। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, SSCP প্রকল্পের আওতায় এ মৌসুমে 8টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং 3 বছর ধরে এ ব্লকে অসময়ে তরমুজ চাষ বাড়ছে। তো এলাকাতে বিগত আমাদের প্রায় 2-3 বছর ধরে আমরা এই প্রদর্শনী বা বিভিন্ন ধরনের সহায়তা উদ্বুদ্ধকরণ আমরা কার্যক্রম চালিয়ে গেছি। জায়গাটা ছিল উঁচু। গত বছর বন্যা হওয়া সত্ত্বেও আমাদের লাস্টের দিকে কিছু ক্ষেত কিন্তু টিকে গেছে। এই যে আমাদের ইউসুফ ভাই, এটা কিন্তু গত বছর বন্যার পরে উনি লাগাইছে, খুব ভালো ফলন হয়েছে আর কি। তো সফলতার ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে এই আমার জানা মতে আসলে তরমুজে কোনো লস নেই, তরমুজ মানেই সফলতা। তবে এখানে অনেক ধরনের রিস্ক আছে। যেমন কিছু রোগ বালাই হয়, যেমন গামি স্টেম ব্লাইট, ডাউনি মিলডিউ। এই রোগগুলো আসলে যখন আবহাওয়া যখন তাদের অনুকূলে থাকে, রোগের অনুকূলে থাকে, তখন আসলে রোগগুলোকে মানে ম্যানেজ করা, ট্রিটমেন্ট করা আসলে একটু টাফ হয়ে যায়। তো যদি রোগ থেকে সারানো যায় তাহলে এটা খুবই লাভজনক এবং যে কোনো কৃষক এটা দ্বারা সফল হবে। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 2023 সালে 50 শতক থেকে শুরু হওয়া অসময়ের তরমুজ চাষ এখন দাঁড়িয়েছে 300 শতকে। 70 থেকে 75 দিনে বিক্রির উপযোগী হওয়া এসব তরমুজ প্রতি কেজি 70 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। আমাদের তরমুজ ক্ষেতের অবস্থা ভালো। এবছর আমরা কৃষকদেরকে যে জাতগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমাদের বীজ পাতার একটা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমরা নিয়েছি। সে সূর্য ডিম, রসগোল্লা, লিওনা, ব্ল্যাক বেবি, এগুলো জাত। এবছর আমাদের দেখেছি প্রতিটা তরমুজের গড় ওজন 2.5 কেজি থেকে 3 কেজি, এবং বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জাতের ওজন প্রায় 10 কেজি পর্যন্ত আমরা পেয়েছি। তো এবছর আবহাওয়াটা যদিও একটু প্রতিকূল অবস্থায় ছিল, কৃষকরা স্টেম ব্লাইট এই রোগটা নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারপরও কৃষকরা এবছর তরমুজ আবাদ করে তারা বেশ লাভবান হয়েছে। লাভজনক হওয়ায় আগামীতে আরও কৃষক এতে যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।